হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব গাছের বাসস্থানের জন্য কোন কোন উপাদানগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে। ১ নম্বরে আসি, এটা হচ্ছে গার্ডেন সয়েল। বাজারে আকর্ষণীয় মোড়কে যে গার্ডেন সয়েলটা পাওয়া যায়, এটা ব্যবহার আমরা করব না। এটা হচ্ছে আনরিলায়েবল এবং আনট্রাস্টেড। এখানে এমন কিছু উপাদান আছে যেটা আমরা জানি না, সো এটা আমাদের পরিহার করতে হবে। ২ নম্বরে যে উপাদানটা আমরা পরিহার করব সেটা হচ্ছে ক্লে, কাদামাটি। কারণ এটার পোরাসিটি এবং পারমিয়াবিলিটি কম। এটার পরিবর্তে আমরা যেটা ইউজ করতে পারি লেকা, মানে লাইট ওয়েট এক্সপ্যান্ডেড ক্লে এগ্রিগেট, অথবা ক্লে বলস, অথবা আমাদের সহজলভ্য যেটা বাংলাদেশে পাওয়া যায় ব্রিক গ্রিট, যেটাকে আমরা রাবিশ বলি, অথবা ঝামা ব্রিকের এই রাবিশ আমরা ইউজ করতে পারি। এগুলো আমাদের দেশে সহজলভ্য। ৩ নম্বরে যেটা আমরা পরিহার করব সেটা হচ্ছে অল টাইপস অফ কম্পোস্ট। কারণ কম্পোস্ট হচ্ছে যখন কম্পোস্ট ডিকম্পোজ হয় মাটির নিচে ৬ মাস অথবা ১ বছরের মধ্যে যখন এটা ডিকম্পোজড হয়, এটা মাটির নিচে মিথেন গ্যাস নিঃসরণ করে, যা গাছের জন্য ক্ষতিকর। অতএব আমরা মাটির সাথে কখনোই কম্পোস্ট ইউজ করব না। আমরা ফার্টিলাইজার ইউজ করব, তবে এটা লিকুইড ফর্মে, কারণ গাছ কিন্তু ইনঅর্গানিক ওয়েতে লিকুইড ফর্মে খাবারটা গ্রহণ করে মিনারেল আকারে। সো এটা মাটির নিচে অর্গানিক কিছু থাকা উচিত নয়। ৪ নম্বরে আমাদের যে জিনিসগুলো পরিহার করতে হবে এগুলো হচ্ছে কোকোনাট কোয়ের, উড চিপস, এই জাতীয় কিছু, অনেকে ভুসিও ইউজ করে। এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে, কারণ ৩ থেকে ৬ মাসের মধ্যে এই উপাদানগুলো অ্যানারোবিক্যালি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কারণে ডিকম্পোজ হতে থাকে, যার ফলে মাটির নিচে এটা মিথেন গ্যাস নিঃসরণ করে, যা গাছের জন্য ক্ষতিকর। ফলশ্রুতিতে গাছ অক্সিজেন পায় না, গাছের শেকড় অক্সিজেন পায় না, এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং প্যাথোজেনের কারণে আমাদের এই মূলগুলা পচন ধরে। ফলশ্রুতিতে এটা গাছের মৃত্যু ঘটায়। ৫ নম্বরে আমাদের যেটা পরিহার করতে হবে এটা হচ্ছে ফাঙ্গিসাইড। কারণ গাছের যে ৮০ থেকে ৯০% প্লান্ট সিস্টেম যে উপাদানটা তৈরি করে ওইটা হচ্ছে মাইক্রোরাইজাল ফাঙ্গি। ফাঙ্গিসাইড ব্যবহারের ফলে মাইক্রোরাইজাল ফাঙ্গিটা মাটিতে থাকে না, ফলশ্রুতিতে গাছের শিকড়ের বিস্তার হয় না এবং গাছ মাটির নিচ থেকে নিউট্রিয়েন্টটা ভালোভাবে নিতে পারে না। সো মাটির সাথে ফাঙ্গিসাইড ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে। ৬ নম্বরে আমাদের যে জিনিসটা বর্জন করতে হবে এটা হচ্ছে অল টাইপস অফ সিনথেটিক ফার্টিলাইজার। কারণ সিনথেটিক ফার্টিলাইজার ইউজ করার ফলে মাটির মিনারেলটা নষ্ট হয়ে যায়, ধাপে ধাপে মাটির মিনারেলসটা ডিস্ট্রয় হয়ে যায়। ফলশ্রুতিতে মাটিতে যদি মিনারেল কম থাকে সেক্ষেত্রে গাছ মাটি থেকে নিউট্রিয়েন্টসটা নিতে পারে না। মাটির মিনারেল গাছের জন্য খুবই উপকারী। আমরা যতই ফার্টিলাইজার দিই না কেন, যদি মাটিতে মিনারেল না থাকে গাছ মাটি থেকে নিউট্রিয়েন্টস নিতে পারবে না। সো আমাদের সকল প্রকার সিনথেটিক ফার্টিলাইজার বর্জন করতে হবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই আলোচনা শোনার জন্য।